নমস্কার বন্ধুরা, সোমার পাঁচ মিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি লাল লাল মটন কষা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, কড়াটা গরম আছে, আমি একটু সাদা তেল আর সর্ষের তেল দিচ্ছি একসাথে। আপনারা এই মাংসটা সর্ষের তেলেও শুধু করতে পারেন কিংবা সাদা তেলেও করতে পারেন। আমি দু রকম তেলই একসাথে দিচ্ছি। কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ দু তিনটে, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলো ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে আছে, আমি এটা পেঁয়াজটা আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য নুনটা দিয়ে দিচ্ছি। আর অল্প চিনি দিয়ে দিলাম। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেব। এরপর বন্ধুরা, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দেবো, এটা তো ঝাল হয় না, রংটা আমি বেশি লাল করার জন্য। আর মিট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মটনটা বন্ধুরা সেদ্ধ করে রেখেছিলাম, আর মটনের জল যেটা সেদ্ধ করে দিই সেই জলটা এতে একটু দিয়ে দিলাম, মশলাটা যাতে না পুড়ে যায়। এটা একটু ভালোভাবে কষে নেব। এরপর আমি একটু টক দই দিয়ে দেব। মশলা থেকে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, আমি এবার এই মাংসটা, খাসির মাংসটা এটা দিয়ে ভালোভাবে কষে নেব। আমি বন্ধুরা মাংসটা একটুখানি নুন, একটুখানি হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর বন্ধুরা, রোজ রোজ কি খাই, সেই জন্য আমি একটু মটন রেখে দিয়েছিলাম যে সন্ধ্যের দিকে একটু রান্না করে খেয়ে নেবো। রোজের তো রান্না করা নানা রকম, বিকালের দিকে রান্না করে খাওয়াটাই ঝামেলা, কি খাবো না খাবো ভেবে পাই না। সেই জন্য একটু রবিবারে মটন হয়েছিল, সেই মটন রেখে দিয়েছিলাম। সেই জন্য আজকে একটু অন্য ধরনের একটা রেসিপি করে আপনাদের দেখাই। মটনটা আমি খুব ভালোভাবে কষে নেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর আমি একটা সুন্দর মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম। দেখুন, এতে হচ্ছে জয়িত্রী, জায়ফল, তারপরে শাহমরিচ, নানা রকম দিয়ে 5-6 রকম, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে সব মিক্সিতে এমনি গুঁড়িয়ে রেখেছিলাম। এই মশলাটা হচ্ছে স্পেশাল মশলা, এটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালোভাবে কষে নেব। বন্ধুরা, এরপর আমি সেই মাংসটা তেল ছেড়ে দিয়েছে, মটনের যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এতে দিয়ে 10 মিনিট সেদ্ধ করতে দিচ্ছি।
মশলাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে, গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে দেব, দিয়ে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার লাল লাল মটন কষা রেডি হয়ে গেছে। সন্ধেবেলা আপনারা পরোটা, রুটি কিংবা ভাত দিয়েও গরম মানে সরু রাইসের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।